Cyber Siksha empowering you with digital skills for a smarter future. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইবার শিক্ষা। চলো আজকে আমরা এইচটিএমএল এর কোড লিখে আমাদের একটা ফার্স্ট ওয়েব পেজ কিভাবে ডেভেলপ করব সেটা আজকে আমি দেখাবো। তো দেখো, কোড লিখতে বেশ কিছুটা সময় লেগে যাবে, তাই আমি এখানে কোডটা আগে থেকে লিখেছি। এবার সেটা আমি লাইন বাই লাইন তোমাদেরকে ব্যাখ্যা করব এবং এই কোডের পুরো কোডিংটা আমি একটা পিডিএফ ফাইলে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারবে। তাহলে চলো প্রথম থেকে আমরা বুঝি যে প্রথমে আমি যেটা লিখেছি, দেখো ডক টাইপ এইচটিএমএল, এটার মানেটা কি? এটার মানে হলো এটা ব্রাউজারকে বলে এইচটিএমএল ফাইল ডকুমেন্ট ইউজ করতে। তারপরে কি এইচটিএমএল ট্যাগ, যেটা পুরো ওয়েব পেজের রুট ট্যাগ, সব এইচটিএমএল কোডের শুরু এবং শেষ এই এইচটিএমএল এর মধ্যেই থাকে। তারপরে হেড সেকশন, হেড সেকশনে কি মাই পোর্টফোলিও, ব্রাউজার ট্যাবে ওয়েবসাইটের নাম শো করবে। মাই পোর্টফোলিও বলতে আমি এখানে এই ফোল্ডারে একটা ফোল্ডার বানিয়েছি, যেটা তুমি এই টাইটেল বারে দেখতে পারবে। সেইটাকেই বলছি যে মাই পোর্টফোলিও। এই দেখো এখানে মাই পোর্টফোলিও, এটা আমার একটা ফোল্ডার বানিয়েছি, তার মধ্যে একটা ইমেজ আমি রেখেছি এবং সেটা যখন আমরা ওয়েব পেজ রান করব, সেই রান করলে তখন আমরা সেটা দেখতে পারবো। আচ্ছা, এক্সটার্নাল মানে এই যে লিঙ্ক আরইএল যেটা লিখেছি, এটা একটা এক্সটার্নাল সিএসএস ফাইল। সেই সিএসএস ফাইলটাকে কানেক্ট করব, করা হলে যাতে ওর ডিজাইনটা মানে সিএস ফাইলে যে ডিজাইনটা আমি করে রেখেছি সেটা অ্যাপ্লাই হয়, সেই জন্য এখানে লিঙ্ক আরইএল ট্যাগটা ইউজ হয়েছে। আর আমি ওই সিএসএস ফাইলটা নাম দিয়েছি স্টাইল ডট সিএসএস, মানে এটাকে বলা হয় ডাইনামিক এইচটিএমএল ফাইল। তো তারপরে কি আছে বডি সেকশন। এই পার্টে কি হয়, এই পার্টে ওয়েবসাইটের ভিজিবল কন্টেন্ট থাকে। এই বডি সেকশনের মধ্যে যেরকম হেডার ট্যাগ, হেডারের মধ্যে আমি কি লিখেছি, H1 ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। H1 কি দিয়েছি, যদি আমার প্রথম এইচটিএমএল এর ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে তোমরা সেই H1 ট্যাগ সম্বন্ধে বা এইচটিএমএল কোড সম্বন্ধে অনেকটাই হয়তো জেনে গেছো। তো আজকে আমাদের কথা ছিল যে একটা প্রজেক্ট ফাইল বানাবো, সেই ফাইলটাই আজকে এখানে আমরা তৈরি করছি। তো সেটাই এখানে শো হবে। মেন টাইটেলে কি লার্জ হেডিং, যেটা আমরা ওয়েলকাম টু মাই পোর্টফোলিও, এখানে একটা লার্জ হেড আসবে, সেখানে এই মেন টাইটেলটা শো করবে। তারপরে কি অ্যাবাউট সেকশন, এই সেকশন আইডি, এইখানে কি করছি H2 ট্যাগের মধ্যে তার থেকে একটু ছোট হবে, সেখানে মানে সেকেন্ড লেভেল হেডিং এটাকে বলে, সেখানে অ্যাবাউট মিটা দেখাবে। প্রোফাইল ইমেজ লোড হবে, কেন আমি আইএমজি এসআরসি ইমেজ ডট ওয়ান ডট জেপিজি, যেটা আমি আমার ফোল্ডারে যেই ইমেজটা রেখেছি সেই ইমেজটাকে শো করবে। অল্ট ট্যাগ, অল্ট কেন লিখছি, যদি ইমেজ লোড না হয় তাহলে মাই ফটো ওখানে শো হবে, কোনো কারণে ইমেজ হয়তো লোড হলো না, তাহলে মাই ফটোটা ওখানে লোড হবে, সেটা দেখাবে। আচ্ছা, নেক্সট চলে আসছি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে যে ডেসক্রিপশন আমি লিখবো সেটাই ওখানে শো করবে। তারপরে কি আসছে কন্ট্যাক্ট সেকশন। কন্ট্যাক্ট সেকশনে কি হবে, কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য যে সেকশন ইউজ হয় সেটাই কন্ট্যাক্ট। এখানে কন্ট্যাক্ট মি এটা আমি লিখেছি। তারপরে লেখা আছে যে ইমেল অ্যাড্রেস শো হচ্ছে, যেখানে আমি ইমেলটা লিখেছি। লাস্ট অ্যাট দ্য এন্ডে এসে কি হবে ফুটার, ফুটারে কি হবে কপিরাইট সিম্বলটা দেখাবে এবং 2025 মাই পোর্টফোলিও যে কথাটা লিখেছি সেটা শো করবে। এবং সব শেষে এটা বডি এবং এইচটিএমএল দিয়ে আবার যেভাবে শুরু হয়েছিল ঠিক সেইভাবে এটা ক্লোজ হবে। পুরো কোডিংটা আমি লিখেছি ভিএস স্টুডিওতে, তোমরা চাইলে নোটপ্যাডেও লিখতে পারো। যদি আমার পাইথন ক্লাসটা তোমরা বা ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে জেনে যাবে এতদিনে যে আমরা কিভাবে ভিএস কোডে প্রোগ্রাম লিখি, ভিএস কোড কোথা থেকে ডাউনলোড করা হয়, সেখানে পুরোটা দেখানো হয়েছে। যদি তোমরা সেটা না দেখে থাকো তাহলে অবশ্য করেই প্রথম ভিডিওটা তোমরা দেখো, যেখানে পাইথন শেখানোর সময় এই ভিএস কোড বা ভিএস স্টুডিওটা আমরা কিভাবে ডাউনলোড করেছিলাম সেখানে দেখানো আছে। আদারওয়াইজ নোটপ্যাডেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার আমি ফাইলটাকে সেভ করব। তো ফার্স্ট এখানে আমি এই ফাইলটাকে সেভ করছি, ফাইলে যাব,
ফাইলে গিয়ে সেভ অ্যাজ অপশানে আসছি। সেভ অ্যাজ অপশানে এসে আমার যেখানে ফোল্ডারটা বানিয়েছি ই ড্রাইভে মাই পোর্টফোলিও বলে আমি একটা ফোল্ডার বানিয়েছি, সেখানে এসে এটাকে সেভ করব। সেভে একটা নাম দিচ্ছি ইন্ডেক্স। ইন্ডেক্স আর আমার এটা হচ্ছে এইচটিএমএল এই প্রোগ্রাম লেখা, সেভ টাইপ এইচটিএমএল হলো। তোমরা যদি নোটপ্যাডে লেখো তাহলে কিন্তু অবশ্যই ইন্ডেক্স ডট এইচটিএমএল কথাটা লিখবে, না হলে কিন্তু ওয়েব পেজে সেভ হবে না, টেক্সট ফাইলে সেভ হয়ে যাবে। তো এইবার আমি এটাকে সেভ করে দিলাম। এবার নেক্সট আমি যেটা আগে বলেছিলাম যে সিএসএস ফাইল মানে কি ডাইনামিক এইচটিএমএল। তো এই ডাইনামিক হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যে কোডিংটা লেখার জন্য বা সিএসএস ফাইলটা তৈরি করার জন্য আমি এখানে আরেকটা ট্যাব খুলেছি যেখানে আমার এই সিএসএস ফাইলটা এখানে আছে। এবং এই সিএসএস ফাইলটা আমি কিভাবে বানিয়েছি সেটাও তোমাদের আমি একেবারে লাইন বাই লাইনই যেরকম এইচটিএমএলটাকে ব্যাখ্যা করলাম সেভাবেই ব্যাখ্যা করব। তো কিছুই না, এখানে আমাদের শুরু হবে সেই একইভাবে বডি দিয়ে, আর এখানে একটা ব্রেস ওপেন হবে। তারপরে ঠিক এইভাবেই তোমাকে লিখতে হবে ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলি কথাটা লেখার অর্থ হলো এরিয়াল সান্স সারিফ, মানে পেজের টেক্সট এরিয়াল ফন্টেই দেখাবে। যদি এরিয়াল না থাকে তাহলে সান্স সারিফ ফল ব্যাক হবে। ব্যাকগ্রাউন্ড কালারে এগুলো কোড, এই যে এখানে হোয়াইট কোড, এটা মানে হোয়াইট একদম বলবো না, এটা তোমার একটু গ্রে, হালকা গ্রে, লাইট গ্রে হবে এই কালারটা। সেই এই কালারটা আমি এই কোডে এখানে মানে লিখলাম। যদি আমরা সিএস তোমার হচ্ছে এরকম ভাবে কোডে ভিজুয়াল স্টুডিও কোডে কোড লিখি তাহলে দেখো এই কালার বক্সটা সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে। ইচ্ছে করলে তুমি এখান থেকে চুজ করেও নিজে কালার চুজ করতে পারবে, যেটা কিন্তু তুমি নোটপ্যাডে পাবে না। আচ্ছা, তারপরে কি হলো, একটা মার্জিন কি করলাম, 20 পিক্সেল নিলাম। ব্রাউজারের এজ থেকে 20 পিক্সেল গ্যাপ রাখবো, মানে আমার যেই ওয়েব পেজটা খুলবে তার থেকে 20 পিক্সেল গ্যাপ রেখে ও উপরে মার্জিনটাকে গ্যাপ রেখে তারপরে লেখা আমি যেটা লিখবো সেটা শুরু করবো। ওটা একটা কালার থাকবে, টেক্সটের কালারটা ডার্ক গ্রে হবে, সেই জন্য এখানে কালারটা দিয়েছি। যে কালারটা আমরা লিখবো সেটা একটা ডার্ক গ্রে হবে। এবার নেক্সট পোর্শনে আসছি হেডার। এই হেডারে যখন আমরা সিএসএস বানাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারে কি হবে, হেডারের ব্যাকগ্রাউন্ডে ব্লু হবে, মানে যে আমি হেডিংটা লিখবো তার ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, সেটা ব্লু কালার হবে। সেই ব্লু কালারটা এখানে আমরা নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে কালার হোয়াইট, মানে হেডারে আমি যে টেক্সটটা লিখছি যেটা আমরা এইচটিএমএল এ লিখেছিলাম সেই কালারটা কিন্তু এখানে হোয়াইট। প্যাডিং কি, প্যাডিংটা হচ্ছে হেডারের কন্টেন্টের চারিদিকে 10 পিক্সেল করে গ্যাপ রাখবে, মানে যেখানে আমি হেডিংটা লিখবো মাই পোর্টফোলিও বা মাই ফার্স্ট ওয়েব পেজ যেটা লিখছি তার চারিদিকে এটা 10 পিক্সেল করে গ্যাপ রাখবে। সেটা টেক্সট অ্যালাইন সেন্টার, মানে কি এটা সেন্টারে থাকবে লেখাটা, সেজন্য এই কোডটা আমি লিখছি। তারপরে কি আসছে সেকশন সিলেক্টর, মানে কি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, মানে সেকশনের পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে। প্যাডিংটা 15x, মানে সেকশনের কন্টেন্টের চারিদিকে 15x স্পেস রাখবে। মার্জিন টপ মানে 10 পিক্সেল, সেকশনগুলো মানে একে উপরে একটা 10 পিক্সেল করে উপর থেকে একটা 10 পিক্সেলের গ্যাপ থাকবে। হ্যাঁ, এটাই এখানে তোমার বলা আছে। আর বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, মানে সেকশনের কোনাগুলো হালকা গোলাকার হবে। প্রত্যেকটা সেকশনে যেই কোনাগুলো থাকবে একটু রাউন্ড শেপের টাইপের, মানে গোল টাইপের হবে, সেই জন্য এখানে বর্ডার রেডিয়াস 8 পিক্সেল রাখা হলো। ইমেজ আমি যেটা ওখানে করেছি সেই ইমেজটা 8 পিক্সেলে থাকবে, যদি বড় হয় বা ছোট হয় সেটাও এরকম ভাবে নিজে রিসার্চ করে নেবে। আর ফুটারে যেখানে আমি টেক্সটটা লিখেছিলাম @ বা যে সকল লিখেছিলাম সেটা সেন্টার থাকবে। মার্জিন টপ 20 পিক্সেল, আর হচ্ছে ফন্ট সাইজ 0.8 রেম। ফুটারের টেক্সট সাইজটা ছোট হবে, এটাই হচ্ছে 8 রেম, মানে একটু ছোট হবে, সেই জন্য আমি এভাবে রেখেছি। তো এইভাবে আমরা হচ্ছে সিএসএস মানে ডিএইচটিএমএল এর কোড আমাদের এইভাবে লিখতে হবে। ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। তা সেটাকেও আমাকে সেভ করতে হবে। ঠিক ফাইলে যাব,
ফাইলে গিয়ে সেভ অ্যাজে যাব, গিয়ে এখানে সিএসএস ফাইলটা আমি স্টাইল বলে ফাইল নেমে সেভ করব। কেন স্টাইলে সেভ করলাম? যে কোনো নামই সেভ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এখানে স্টাইলে সেভ করার অর্থ হলো, দেখো আমি এখানে কিন্তু যেখানে লিঙ্ক আরিয়েল লিখেছিলাম স্টাইল শিট, সেখানে কিন্তু আমি স্টাইল নামটাই রেখেছি, যার জন্যই এখানে আমি স্টাইল কথাটা উল্লেখ করলাম। এইবার চলো আমরা প্রোগ্রামটাকে রান করি, রান করে দেখি যে কি হলো। এই দেখো আমার ইন্ডেক্স যে ফাইলটা আমি সেভ করেছিলাম সেটা চলে আসলো। এখানে ডবল ক্লিক যেই করব দেখো আমার ওয়েব পেজটা ওপেন হয়ে যাবে, একটু সময় নেবে, ওপেন হয়ে যাবে। এখানে অপশান দিয়েছে, যেহেতু আমার কয়েকটা ওই ব্রাউজার এখানে করা আছে, তুমি যেটা খুশি, আমি ধরো গুগল ক্রোম দিয়ে খুলছি, গুগল ক্রোমে আমি যেই ওকে করব, তো গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমার এই ওয়েব পেজ যেটা আমি বানালাম সেটাও খুলে দিল কিন্তু আমার। এইখানে চলে এসছে, একটু সময় লাগে, সময় লাগে বলতে আমার মেশিনটা একটু পুরনো কনফিগারেশনের মেশিন, তো সেই জন্য একটু সময় নিচ্ছে। যদি পুরনো কনফিগারেশন না হয় তাহলে খুব তাড়াতাড়ি চলে আসে। দেখো আমি যেভাবে ডিজাইন করেছিলাম সেইভাবে চলে এসছে, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। এই যে এই উপর থেকে 20 পিক্সেল ছেড়েছে, চারিদিকে যেটা আমি মেনশন করেছিলাম সেটা ছেড়েছে। তো এটা কিন্তু আমার ডিএইচটিএমএল এ বানানো। ব্যাকগ্রাউন্ড কালারটা দেখো ব্লু বলেছিলাম, ফন্ট কালারটা আমি হোয়াইট বলেছিলাম, সেটাই করেছে। পিকচারটা কিন্তু পাইনি, যে জন্য অল ট্যাগের মধ্যে মাই ফটো ছিল সেটা চলে এসছে। এবার পিকচারটা পাইনি কেন সেটা আমাকে দেখতে হবে। এখানে আছে জেপেগ ফাইল, এবার দেখতে হবে এখানে গিয়ে আমি কি ওখানে জেপেগ করেছিলাম না জেপিজি করেছিলাম। দেখো আমি জেপেগ করিনি, এখানে জেপিজি করা আছে, তো এখানে আমি জেপেগ করে দিলাম, কন্ট্রোল এস করলাম, করে এটাকে আমি যদি রিলোড করি সম্ভবত ছবিটা আমার ডিসপ্লে হতে পারে। দেখো সুন্দরভাবে ছবিটা আমার ডিসপ্লে হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা ওয়েব পেজ ডিজাইন করে ফেলতে পারি ডিএইচটিএমএল এবং এইচটিএমএল এর কম্বিনেশনে। এবং কোডগুলো আমরা ঠিক এইভাবেই লিখব। এই কোডগুলো আমি তোমাদেরকে আমি একটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কোডটা ডাউনলোড করে নিতে পারবে এবং বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আরও এরকম ধরনের অনেক প্রজেক্ট আমরা করব আগামী দিনে, অনেক রকম কোডিং শিখবো। তা আজকে এটুকুই থাক, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।